আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সিএম সবুজ ইউরোপ নর্থ মেসিডোনিয়া থেকে বলতেছি। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো বাংলাদেশ টু নর্থ মেসিডোনিয়া। তো বাংলাদেশ থেকে নর্থ মেসিডোনিয়া ডাইরেক্ট ফ্লাইট নাই, আপনাকে তিনটা ট্রানজিট নিতে লাগবে। তারপর আপনি নর্থ মেসিডোনিয়া ঢুকবেন। যেমন প্রথম বাংলাদেশ থেকে কাতার থেকে তুর্কি থেকে নর্থ মেসিডোনিয়া, নয়তো বাংলাদেশ থেকে দুবাই থেকে সার্বিয়া টু নর্থ মেসিডোনিয়া। তো আপনাকে যে এই যে 3-4টা ট্রানজিট করতে লাগবে, 3-4টা ট্রানজিট তো আপনাকে প্রতি এয়ারপোর্টে এমনি ছেড়ে দিবে না, আপনাকে কিছু না কিছু জিজ্ঞেস করবে। তো যে বিষয়গুলো জিজ্ঞেস করবে সেগুলো নিয়ে আজকে আপনাদের সাথে আমার কথাবার্তা সব কিছু বলবো। তো বাংলাদেশ এয়ারপোর্টে আপনাকে অত সমস্যা করবে না, কেননা বাংলাদেশ এয়ারপোর্টে আপনি যে এজেন্সি দ্বারা কাজ করাবেন বা যে লোকে দিয়ে কাজ করবেন ওদের বাংলাদেশ এয়ারপোর্টে আগেই ওদের কন্ট্যাক্ট করা থাকে। তাই বাংলাদেশ এয়ারপোর্টে আপনাদেরকে অত প্রশ্ন করবে না, অত জিজ্ঞেস করবে না। তো বাংলাদেশ থেকে যখন আপনি কাতার আসবেন অথবা দুবাই আসবেন, তো এই দুই দেশে আপনাকে হালকা পাতলা প্রশ্ন করবে, জিজ্ঞাসা করবে কোথায় যাবা, কী বিষয়ে যাইতে আসা, ওয়ার্ক বিষয় না ভিজিট বিষয়, এগুলো নিয়ে প্রশ্ন করবে। এখানে হালকা পাতলা করবে, অত একটা বেশি করবে না। তো কাতার থেকে যখন আপনি তুর্কিতে আসবেন বা সার্বিয়াতে আসবেন তখন তো ভাই যখন আপনি তুর্কি এয়ারপোর্টে আসবেন বা সার্বিয়া এয়ারপোর্টে আসবেন, যখন আপনার কাছে বাংলাদেশি পাসপোর্ট দেখবে তখন ওরা আপনাকে খুব কড়া চেকিং দিবে। কারণ বাংলাদেশের পাসপোর্ট দেখলে ওরা চেকিং একটু বেশি করে, কারণ আমরা তো বাংলাদেশের লোক অনেক ভালো মানুষ, এটা সবাই জানেন, আমি কথা একবার বললাম। তো এই দুইটা এয়ারপোর্টে আপনাকে খুব কড়া চেক দিবে ওরা আপনাকে যে পাসপোর্টটা নিয়ে নেবে হাতের কাছ থেকে নিয়ে, ওরা আপনি যে ভিসাটা লাগাইছে ওইখানে ওই ভিসাটা করা একটা গ্লাস আছে যে আপনার যে ছোটো জিনিস যে খুব নিখুঁতভাবে দেখার জন্য ওইটা দিয়ে আপনার ওরা পাসপোর্ট চেক করবে, ভিসা চেক করবে। তো ভিসা চেক করার মতো এখনও কোনো ওয়েবসাইট নাই, তারপর ওরা খুব চেক করবে এবং চেক করার পরে আপনাকে বিভিন্ন প্রশ্ন করতে পারে যে আপনি কী কাজে যাইতেছেন। তো আপনি ওখানে তো কাজে লেখা আপনি ওইটা চেক করবে, চেক করার পরে আপনাকে খুব ভালোভাবে চেক করবে। তো বেশি চেক করে আপনার তুর্কিতে, সার্বিয়াতে খুব চেক করে। তো এই জন্য আপনি কী করবেন, আপনার যেই কাজ ওই কাজের নামটা খুব ভালো করে মুখস্থ করে নেবেন, আপনার কোম্পানির নামটা একটু ভালো করে মুখস্থ করে নেবেন। তারপরে আপনার যে পাসপোর্ট নাম্বারটা আছে ওই নাম্বারটা একটু ভালো করে মুখস্থ করে নেবেন। নিজের নামটাও জিজ্ঞাসা করতে পারে, অথবা আপনাকে জিজ্ঞাসা করবে যে তুই কি ভিজিট ভিসা যাইতেছিস না ওয়ার্ক ভিসা যাইতেছিস, তখন আপনি বলবেন যে না আমি ওয়ার্ক ভিসা যাইতেছি। আপনাকে দুইটা এয়ারপোর্টে খুব কড়া চেকিং হবে, এই আপনার তুর্কিতে আর আপনার সার্বিয়াতে। তো ওরা অনেক সময় কী করবে আপনার কাছ থেকে যে আপনাকে যে অ্যাপ্রুভেল যে পেপারটা আছে ওই পেপারটা আপনার কাছে অনেক সময় চাইতে পারে। তো ওরা অ্যাপ্রুভেল বলবে না, কিন্তু ওরা বলবে যে আপনাকে ইনভিটেশন লেটার, যে ইনভিটেশন লেটার আপনার কাছে আছে কিনা ওরা এইভাবে জিজ্ঞাসা করবে ইংলিশে। তো আপনি কী করবেন, যখন আপনার কোম্পানি আপনি যদি অ্যাপ্রুভেল পেপারটা দেয় আপনি ওটা একটা স্ক্রিন ফটোকপি রেখে দিবেন, অথবা একটা পেপার ফটোকপি করে আপনার কাছে রেখে দিবেন। পেপারটা রাখলে সবচেয়ে বেশি আপনার জন্য প্লাস পয়েন্ট, অথবা মোবাইলে ফটো তুলে রেখে দিবেন। তো ওরা আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে আপনার কাছে অ্যাপ্রুভেল পেপার আছে কিনা, ওইটা ওরা অ্যাপ্রুভেল পাবে না, কিন্তু ওরা কিন্তু বলবো আপনাকে ইনভিটেশন লেটার, ঠিক আছে। তো ওখানে আপনার লেখা থাকে যে আপনার কী কাজ, আপনার কোম্পানির নাম কি, আপনার কি নাম, আপনার পাসপোর্টের নাম্বার, এগুলো সব ওখানে থাকে। তো আপনি এই জিনিসগুলো ভালো করে মুখস্থ করে নেবেন। যখন আপনাকে ঠাস করে প্রশ্ন করবে ঠাস করে উত্তর দিবেন ভাই, ঠিক আছে। যদি আপনি মানে না বুঝেন আপনি আবার বলবেন যে সরি, আপনি এই প্রশ্ন আবার রিটার্ন করবেন, তাহলে ওরা আপনাকে আবার জিজ্ঞাসা করে আপনাকে উত্তর দিবেন। আর যদি দেখেন ভাই আপনি নার্ভাস হয়ে যান, আপনি ভয় পেয়ে যান, আপনাকে প্রশ্ন করলো, অনেক সময় দেখা গেলো ভাই অনেক লোক রিটার্ন পাঠায় দেয়, ঠিক আছে, ফেরত পাঠায় দেয় এয়ারপোর্ট থেকে। এই তো বিভিন্ন প্রশ্ন করে হয়তো দেখা গেলো কারো নসিব ভালো চলে আসে, অথবা কারো সন্দেহজনক আপনি প্রশ্ন উত্তর দিতে পারতেছেন না, আপনাকে সন্দেহ হয়ে গেলো, তখন আপনাকে ওরা ফেরত পাঠা দিবে ভাই। তো আমি আপনাকে দেখে এই জন্য আগে বলে দিব যে আপনারা এই জিনিসগুলা ভালো করে দেখে আসবেন। অনেকেই বলতে পারে যে কিছু জিজ্ঞেস করে না, কিছু প্রশ্ন করে না, হয়তো বা একজনটা কয়নি কিন্তু আপনাকে করতে পারে, ঠিক আছে। আপনার নসিব খারাপ হয়ে যেতে পারে, আপনাকে করতে পারে, আর কিন্তু কয়নি আপনাকে করবে, কারণ সবার তারা একরকম না। আপনাকে সন্দেহ হবে আপনাকে প্রশ্ন করবে, যাকে বেশি সন্দেহ হবে তাকে বেশি বেশি প্রশ্ন করবে। তাই আপনারা যখনই আসবেন আপনার যেই কোম্পানির কাজ কী ওটা মুখস্থ করে আসবেন। পরে আপনাকে প্রশ্ন করবে যে আপনার কোম্পানির লোক আপনাকে রিসিভ করবে কি না। তো রিসিভ করুক আর না করুক আপনি বলবেন যে হ্যাঁ আমাকে কোম্পানি রিসিভ করবে। তারপরে আপনার এই বিষয়গুলো আপনি ভালো করে দেখে আসবেন ভাই, ঠিক আছে। কারণ সার্বিয়াতে আর তুর্কিতে আপনাকে এই বিষয় নিয়ে আপনাকে কঠিন চেক দিবে এবং কঠিন প্রশ্ন করবে। তো যখন আপনি ঠিকঠাক প্রশ্ন উত্তর দিতে পারবেন নসিব ভালো, তো ভালো,
অথবা যদি আপনাকে সন্দেহ করে যে আপনাকে মনে করেন ওয়েটিংয়ে ফালা দিবে, আপনাকে আধা ঘন্টা লাগেও চেক করতে পারে, 15 মিনিট লাগেও চেক করতে পারে, লাস্ট পর্যায়ে আপনাকে চেকিং করে আপনার এরকম হতে পারে আপনাকে ডিপোট দিতে পারে। কারণ বাংলাদেশের পাসপোর্ট দেখলে ওরা একটু বেশি করে চেক করে। তো আপনি এই জন্য বলবো যারা নতুন আপনার দেশ থেকে আসবেন তারা ভালো করে এই জিনিসগুলো দেখে আসবেন। হ্যাঁ, এটা সবসময় মাথায় রাখবেন যে ভাই আপনাকে বলে দিলাম, আপনাকে চেক করুক আর না করুক, আপনি এগুলো দেখে আসবেন, হয়তো আপনাকে চেক করতেও পারে। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।